بتا हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़अत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया, हमें मस्ते इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की शौक़त, जिसे चाहे तू दे दुनिया की शौक़त, हमें मस्ते इताअत कर खुदाया, हमें मस्ते इताअत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़अत, जिसे चाहे तू दे दुनिया की रफ़अत, हमें मस्ते मोहब्बत कर खुदाया, हमें मस्ते मोहब्बत कर खुदाया। সকলেই বলুন আমিন। এক জামানা सोहबत बाउलिया, एक ज़माना सोहबत बाउलिया, बेगतर अज़ 100 साल तौत बेरिया, बेगतर अज़ 100 साल तौत बेरिया। सोहबत सालेह तुराम सालेह कुनोदम, सोहबत सालेह तुराम सालेह कुनोदम, सोहबत तालेह तुरा तालेह कुनोदम, सोहबत तालेह तुरा तालेह कुनोदम। আমার ভাইরা আমার বন্ধুরা 40 দিন যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি গাঙ্গুহি এলাকার মধ্যে গেলেন। যাওয়ার পর যেই রশিদ আহমদ গাঙ্গুহি জিকির করতেন না, জিকির করতেন না। ও ভাই, ওই রশিদ আহমদ গাঙ্গুহি জিকিরের মধ্যে কেমন মগ্ন হইলেন। কয়েক বছর পরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহির খবর নেওয়ার জন্য গাঙ্গুহি এলাকার মধ্যে গেলেন। যাইয়া দেখেন একজন দুপা মানুষ কাপড় 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 খসতেছে, কাপড় ধৌত করতেছে। ওই কাপড়টা আসমানের দিকে উঠায়, ধৌত করার জন্য উপর দিকে উঠায়, বলে লা ইলাহা, পড়েন না লা ইলাহা, আবার নিচের দিকে রাখে, পরে ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মনে মনে ভাবেন, নিশ্চয়ই নিশ্চয়ই এই মানুষটা হয়তো আমার চাইতে বড় কোন পীরের মুরিদ হইব। আয় যাইরে বাইতে নববী ইয়াদ রহে,
بے قاعدہ جنب شلب بے ادبی ہے بے قاعدہ جنب شلب بے ادبی ہے پھر پیش نظر گنبد خضرا حرم ہے پھر پیش نظر گنبد خضرا حرم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر سرغ میرا ور تیرا نقش قدم ہے پھر سرغ میرا ور تیرا نقش قدم ہے محراب نبی ہے کہ کوئی طور تجلی محراب نبی ہے کہ کوئی طور تجلی دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم মনসুর দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ 10 জানুয়ারি রোজ শুক্রবার তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি পাশে বসা বর্তমান অবস্থানে অবস্থিত জাতির পথনির্দেশক জাতির যোগ্য রাহবার উলামায়ে কিরাম সামনে উপবিষ্ট পিতৃতুল্য মাতার ছায়া মুরব্বিয়ানে আযম ও জাতি যার দিকে আশা দেখে জাতির মেরুদণ্ড জাতির ভবিষ্যৎ প্রাণপ্রিয় যুব সমাজ ছাত্র সমাজ মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে অভ্যন্তরীণ সর্বপ্রকার ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানিশীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মহিষীমা ও বোনেরা রাত অনেক গভীর আলোচনা দীর্ঘায়িত করব না আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি শুরুতেই সেই আয়াতে কারিমার দিকে চলে যাচ্ছি ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি রব্বুল ইজ্জত ওয়াল জালালের কালামুল্লাহ থেকে সূরা তাওবার 119 নম্বর আয়াত 11তম পারার 5 নম্বর পৃষ্ঠায় আয়াতখানা আছে হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুইটা সাজেশন দেন দুইটা ওয়াজ ঈমানদারদেরকে করেন আল্লাহ ঈমানদারদেরকে কেন ওয়াজ করলেন জবাব হইল আল্লাহর ওয়াজ একমাত্র ঈমানদাররাই মানবে ঠিক কি না না বেদিন মানবে বেদিন কি মানবে মানবে না আল্লাহ ঈমানদারদেরকে দুইটা ওয়াজ করেছেন এই দুই ওয়াজ সম্পর্কে সামান্য কথাবার্তা বলেই আমার আলোচনা এটি টানার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ
ভাইরা আমার, আল্লাহ কি ওয়াজ করেন দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ইমানদার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ 2 নম্বর সাজেশন দেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। রে আমার ইমানদার বান্দা বান্দিরা শুনো, একা একা যদি আমি আল্লাহকে ভয় না করতে পারো গো, তাইলে আমাকে যারা ভয় করে, আমার ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহু আলাম, যারা সত্যবাদী, ওই সমস্ত সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ 2টা ওয়াজ করছেন দেখেন। প্রথম নম্বর হলো ইত্তাকুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ প্রথমে ওয়াজ করলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাখ্যায় যাব না, শুধুমাত্র এতটুকু বলি, তাকওয়ার সার কথা হইল আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নামই হইল তাকওয়া। ভাইরা আমার, এখন দেখেন, আমরা অনেক সময় চেষ্টা করলেও গুনাহ থেকে বাঁচতে পারি না। যখন একজন মানুষ, হাদিসের মধ্যে আছে, একবার গুনাহ করে অন্তরে একটি কালো দাগ পড়ে, আরেকটা করে আরেকটা কালো দাগ পড়ে, এরকম ভাবে পড়তে পড়তে অন্তরটা কলুষিত হয়ে যায়। যখন অন্তর একেবারে কলুষিত হয়ে যায়, যখন কোনো বান্দা বান্দি একমাত্র নিজের মাধ্যমে তাকওয়া অর্জন না করতে পারবে, তাকওয়ার পথে অর্জন না করতে পারবে, তখন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজেশন দেন, যারা একা একা আমি আল্লাহকে ভয় করতে না পারো, তার আল্লাহ ওয়ালাদের সাথে হও। কেন ভাইরা আমার, দেখেন, আল্লাহ ওয়ালাদের সুহবতে যদি আমরা যাই, তাইলে কি হবে? আল্লাহ ওয়ালাদের সুহবতে শুধুমাত্র যে আপনারা আম মানুষরা যাবেন, জেনারেল শিক্ষিতরা যাবেন, এমনটা নয়। সুহবতের বড় দাম, সুহবতের কথা আল্লাহ এখানের মধ্যে বলে দিয়েছেন। একা একা পারো না, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ নাও। কেন? ফুল গাছের নিচের মাটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ফুল গাছের নিচের মাটি, তোমার মধ্যে গ্রান কোথা থেকে আসলো? সে বলে, জানো না, আমি ফুল গাছের নিচে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যার কারণে আমার মধ্যেও গ্রান। ও ভাই, আমাদের কথা আছে না, সঙ্গগুণের লোহাও জলে বাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। ভাইরা আমার, সঙ্গর বড় দাম। দেখেন, আমি শর্ট একটি কথা বলি, এই আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া শুধুমাত্র জেনারেলরা যাবেন এমনটা নয়, সুহবতের কত দাম আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহর এক ওলি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। সব পীরদের সিলসিলা যেখানে গিয়ে লাগে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। ওই জমানার আরেক শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মাত্র কাফিয়া পর্যন্ত পড়ছেন, উনার কাছে সারা দুনিয়ার মানুষ কেন যায়, আমাকেও বুঝতে হবে। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট গেলেন ওলির ওয়ালায়াতি পরীক্ষা করার জন্য। কেমন ওলি? এই দেখেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি খানকায় গেলেন। লম্বা ঘটনা শর্টে বলতেছি। আল্লাহর ওলি রশিদ
আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি নিকট যাবার পরে আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, ওগো আমদাদুল্লাহ মুহাজির মক্কি শুনো, আমি আপনার খানকায় আসছি ঠিক আছে, কিন্তু আমাকে বেশি আমলের কথা বলবেন না, বেশি তাহাজ্জুদের কথা বলবেন না, বেশি জিকিরের কথা বলবেন না, বেশি আমালিয়াতের কথার জন্য আমাকে চাপ দিবেন না। ওগো আমদাদুল্লাহ মুহাজির মক্কি কেন জানেননি, আমি উম্মতের ফিকহি মাসআলা নিয়ে ফিকহি মাসআলার মধ্যে সময় অতিবাহিত করব। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, এই হাদিসের ভিত্তিতে তিনি ইলমের প্রতি মনোযোগী ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি যখন বলেন আমলের জন্য চাপ দেওয়া যাবে না, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার শর্তে আমি রাজি, তুমি আমার একটা শর্তে রাজি হয়ে যাও, আমার খানকায় 3 দিন থাকার ওয়াদা করো। 3 দিন থাকার জন্য বলছেন রশিদ আহমদ গাঙ্গুহিকে। উনি বলেন 3 দিন তো আচ্ছা যাই থেকে যাবো ইনশাআল্লাহ। ও ভাইরা আমার, লম্বা কোনা শর্টে বলি, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যখন রাত্রিবেলা ঘুমায়, তাহাজ্জুদের সময় যেই সময় হয়ে যায়, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি দেখেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকার মধ্যে যারা ছিল সবাই তাহাজ্জুদের সময়ে তাহাজ্জুদের জন্য দাঁড়াইয়া গেছে। রশিদ আহমদ গাঙ্গুহি মনে মনে ভাবেন, আমি উম্মতের আলিম, আমি কেমনে ঘুমাইয়া থাকি, আমিও তাহাজ্জুদের জন্য দাঁড়াইয়া যাই। আল্লাহ কোরআনে বলছেন 15তম পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। ওগো নবীজি, আপনি বলুন প্রত্যেকটা মানুষ পরিবেশের মুখাপেক্ষী। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের জন্য দাঁড়াইয়া গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার সবাই দেখে জিকিরের মধ্যে মগ্ন, জিকির পাঠ করতেছে। এখন আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সমস্ত মানুষের আম মানুষ, আমি আলেম হয়ে কেমন ভাবে জিকির পাঠ না করে থাকি, চলো চলো আমিও তাদের সঙ্গে জিকিরে মগ্ন হয়ে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 দিন যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহিকে এবার আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তুমি তো বলছিলা 3 দিন থাকার জন্য, 3 দিন কমপ্লিট চলে যাও। দেখেন সোহবতের মাধ্যমে কি হয়েছে। 3 দিন যেই রশিদ আহমদ গাঙ্গুহি থাকতে চাইছিলেন না, ওই রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, ওগো আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমি আপনার খানকায় 3 দিন নয়, আমি আপনার খানকায় 40 দিন থাকতে চাই। এক জামানা সোহবত বাউলিয়া, এক জামানা সোহবত বাউলিয়া, বেগতর আজ 100 সাল তাআত বেরিয়া, বেগতর আজ 100 সাল তাআত বেরিয়া, صحبت صالح ترام صالح كنود، صحبت صالح ترام صالح كنود، صحبت طالح ترام طالح كنود، صحبت طالح ترام طالح كنود। আমার ভাইরা, আমার বন্ধুরা, 40 দিন যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি গাঙ্গুহি এলাকার মধ্যে গেলেন। যাওয়ার পর যেই রশিদ আহমদ গাঙ্গুহি জিকির করতেন না, জিকির করতেন না, ও ভাই
ভাই ওই রশিদ আহমদ গাঙ্গুহি জিকিরের মধ্যে কেমন মগ্ন হইলেন। কয়েক বছর পরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহির খবর নেওয়ার জন্য গাঙ্গুহি এলাকার মধ্যে গেলেন। যাইয়া দেখেন একজন দুপা মানুষ কাপড় খসতেছে, কাপড় ধৌত করতেছে। ওই কাপড়টা আসমানের দিকে উঠায়, ধৌত করার জন্য উপর দিকে উঠায়, বলে লা ইলাহা, পড়েন না লা ইলাহা, আবার নিচের দিকে রাখে, পরে ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মনে মনে ভাবেন, নিশ্চয়ই এই মানুষটা হয়তো আমার চাইতে বড় কোন পীরের মুরিদ হইব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দারে তুমি এমন ভাবে জিকির পাঠ করো, কাজের মধ্যেও জিকির পড়ো, না জানি ফি থাকা অবস্থায় কেমন জিকির করো। ও আল্লাহর বান্দা, তুমি তো নিশ্চয়ই বড় কোন পীরের মুরিদ হইবা। আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যেই সময় জিগায় তুমি কার মুরিদ বলো তো দেখি, তখন ওই দুপা মানুষ, কাপড় দৌড়নেওয়ালা মানুষ বলে, তুমি কি চিনো না আমার পীর সাহেবের নাম হইল আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি জিকির নিচ্ছেন না, এখন কেমন ভাবে নিচ্ছেন? এমন ভাবে নিচ্ছেন মুরিদেরা কাজের মধ্যে জিকির করে। এটা কার রাস্তা ভাই? আল্লাহর রাস্তা। কার রাস্তা? বাতা হামকো তেরি রাহ কিস তরফ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया, हमें मस्ते इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की शौक़त, जिसे चाहे तू दे दुनिया की शौक़त, हमें मस्ते इताअत कर खुदाया, हमें मस्ते इताअत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, हमें मस्ते मोहब्बत कर खुदाया, हमें मस्ते मोहब्बत कर खुदाया। সকলেই বলুন আমিন। ভাইরা আমার, সময় শেষ। আমরা তো আনসারী রহমতুল্লাহি আলাইহিকে পাই, এখন আর পাইতেছি না। উনি তো আমাদের কাছ থেকে চলে গেছেন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যারা বসে আছেন, যারা যতজন জাগ্রত আছেন, সবার কাছে আকুল আবেদন থাকবে, আপনারা পিন্ডালে চলে আসুন। ইনশাআল্লাহ আনসারী রহমতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি কিছুটা হলে আমার ভাই মুফতি
আতিকুল ইসলাম সাবির সাহেবের মধ্যে পাইবেন। আমি শেষ পর্যায়ে একটি কথা বলেই শেষ করব। আয়াতের অনেক আলোচনা ছিল, তাকওয়ার অনেক আহাদিস ছিল, বুখারীর বর্ণনা ছিল। ভাইরা আমার দেখেন, মুসলিম শরীফের একটি বর্ণনা নবীজি বলেন, মুসলিম শরীফ 2640 নম্বর হাদিস, নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, যারা যার সাথে মহব্বত থাকবে কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। ভাইরা আমার, মনসুর দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা ইহা কি আমার মুহতারাম প্রিন্সিপাল এমদাদুল হক ভাইয়ের নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত? জোরে বলেন, কি রেখে যাওয়া আমানত? এই আমানত রক্ষা করা শুধু কি ওনার দায়িত্ব নাকি আপনাদের সবার? দেখেন, ওই এমদাদুল হক ভাই বলেন আর আমি বলেন, এই যাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, সম্পর্কটা দুনিয়ার মধ্যে নয়, সম্পর্কটা স্বয়ং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দেখেন ভাইরা আমার, 2 মিনিটে আলোচনা শেষ করছি। আমি আমার দিক থেকেই বলি, যেমন ধরেন সিলসিলাটা বর্ণনা করে শেষ করছি। আমি আমার দিকটাই বলি, আমি বুখারী শরীফের কিতাব পড়েছি, কুল হাদিস আল্লামা হুসাইন আহমদ ইসলামপুরি হাফিজাহুল্লাহ, ওনার কাছে উনি বুখারী শরীফ পড়েছেন। আল্লামা নুরুদ্দিন গওহরপুরি রাহিমাহুল্লাহর কাছে উনি বুখারী শরীফ পড়েছেন। শাইখুল আরবি ওয়াল হাজাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়েছেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর কাছে ওনার উস্তাদ হইলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হইলেন আশ-শাহ মুহাম্মদ ইসহাক আল মুহাদ্দিসুদ দেহলভী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আশ-শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আশ-শাহ মুহাম্মদ ইসহাক আল মুহাদ্দিসুদ দেহলভী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আশ-শাহ ওয়ালিউল্লাহ আল মুহাদ্দিসুদ আশ-শাহ আব্দুল আজিজ আল মুহাদ্দিসুদ দেহলভী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আশ-শাহ মুসনাদুল হিন্দ আশ-শাহ ওয়ালিউল্লাহ আল মুহাদ্দিসুদ দেহলভী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন الشيخ أبو طاهر بن إبراهيم الكردي المدني رحمه الله. ونار أستاذ هلن الشيخ أحمد القشاشي رحمه الله. ونار أستاذ هلن أحمد بن عبد القدوس الشناوي رحمه الله. ونار أستاذ هلن شمس الدين الرماني رحمه الله. ونار أستاذ هلن زين الدين زكريا بن أبي يحيى الأنصاري رحمه الله. ونار أستاذ هلن مرجع المحدثين أبو الفضل شهاب الدين المسمى بابن حجر العسقلاني رحمه الله. ওনার উস্তাদ হলেন শেখ ইব্রাহিম আত-তান্নুখী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন শেখ আবুল আব্বাস রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন শেখ হুসাইন ইবনুল মুবারক আজ-জুবাইরি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন শেখ আব্দুল আউয়াল ইবনু ঈসা আল-হারাবী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন শেখ আব্দুর রহমান ইবনুল মুজাফফর আদ-দাউদি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনু আহমদ আস-সারাখসি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইউসুফ আল-ফিরাবরি রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন সনাদুল হুফাজ আল হাফিজুল হুজ্জা ইমাম বুখারী আলাইহির রাহমা। ইমাম বুখারী আলাইহির রাহমার উস্তাদ হলেন শেখ হাম্মাদ রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন ইমামুদ দুনিয়া ইমামুনা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন সাইয়্যিদুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর উস্তাদ হলেন সাহিবুস সিওয়াক সাহিবুল বিসাদা হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উস্তাদ হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তো শেষ কথা হইল, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন, আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। ভাইরা আমার, আপনি যদি আলেমের সঙ্গী হন, আপনি যদি মাদ্রাসার সঙ্গী হন, মাদ্রাসার দিকে নজর দেন, আপনার সম্পর্ক মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। আর নবীর সম্পর্ক কার পর্যন্ত? আল্লাহর নাম বলে জুড়ে বলবেন না, কার পর্যন্ত? সুতরাং যারা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবে, উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখবে, তারাই হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক। আর যারা মাদ্রাসা বিদ্বেষী হবে, উলামা বিদ্বেষী হবে, যারা উলামায়ে কেরামদেরকে রাজাকার পরিণত করতে চাইছিল বাংলার জমিন থেকে, তারাই রাজাকার রূপ ধারণ করে বিদায় হয়েছে। কথা বলুন ঠিক কিনা?
ভাইরা আমার, যারা এই দেশের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে মুসলিম আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী বলতো, অথচ দেখেন মুক্তিযোদ্ধাদের স্ট্যাটাস কি ছিল। ওনারা বলেন আমরা দিনের বেলা যুদ্ধ করেছি, আমাদের সঙ্গে হাফেজরা যুদ্ধের মধ্যে ছিল, আবার রাত্রিবেলা যখন আমরা তাহাজ্জুদের মধ্যে পড়তাম এবং তারাবির নামাজ পড়তাম, তখন সেই সময় চার নামাজে দাঁড়িয়ে ওই মুসল্লার ইমামতি করত আলেম ওলামারা, হাফেজরা। ভাইরা আমার, আজ যারা উলামায়ে কেরামের মধ্যে উলামায়ে কেরামের স্বাধীনতার মধ্যে অবদান বলে যায়, আমি বলতে চাই আপনি চুরানুঘাট যান, মুক্তিযুদ্ধের যে ফলক লাগানো আছে সর্বপ্রথম এই জায়গার মধ্যে সেই নামটা হলো একজন আলেমের নাম। ভাইরা আমার, এই মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশ স্বাধীন সহ হিন্দুস্তান স্বাধীন সহ সব জায়গার মধ্যে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। এজন্য যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতে আসবে, যুগে যুগে যারাই আসছিল, যদি সময় থাকতো হিস্টোরি সেটাও বলতাম। ভাইরা আমার, সময় নাই, এজন্য এতটুকুই বলি, যারাই আসবে অতীতের সবাই ধ্বংস হয়েছে, আজকের জমানার যত বাতিলরা আসবে সবার ধ্বংস অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। মেহমান হাজির রেখে এতটুকু কথা বলা আমার জন্য ঠিক হয় নাই। আমরা যা আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে আমলীয় বিষয়গুলো আমল করার, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।